টিউটর্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ধারাবাহিক যে ইতালিয়ান ভাষা শিক্ষার কোর্স আছে সেই পর্বে ৩য় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আত্মীয়স্বজন নিয়ে আলোচনা করেছি। তার পরিবার যে পার্টটুকু ছিল আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে শব্দগুলো জেনে নিব আজকে সেগুলো হলো আমার, তোমার, আপনার। ওকে? আমরা এই শব্দগুলো ফরমাল, ইনফরমাল কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন এবং সাথে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। প্রথমেই যেটা আমরা শুরু করব আমার, আমার। ওকে? আমারের ইতালিয়ান কি হবে? মিও অথবা মিয়া। এখানে মিও মিয়া কখন বলবো? প্রথমটার কথা বলছি। মিও মিয়া। মিও হবে যখন আমি পুরুষ হব। ঠিক আছে? এটা আমার বলি না? আমার। যখন আমি পুরুষ হব তখন বলবো মিও। আর যখন আ স্ত্রীবাচক বা মহিলা হব তখন বলবো মিয়া। ওকে? ঠিক আর এটা বলবো একবচনের ক্ষেত্রে। মানে এটা আমার একটা জিনিসের ক্ষেত্রে বোঝাচ্ছে আরকি। ঠিক আছে? একটা জিনিস। একটা জিনিস আমার, এটা আমার। তখন বলবো মিও অথবা মিয়া। ছেলে হলে বলবো মিও আর মেয়ে হলে বলবো মিয়া। ওকে? তো দ্বিতীয় যে আমার, মিয়েই, ঠিক আছে? মিয়েই আর মিয়ে এটা কখন বলবো? এটাও বলবো কি প্লুরাল ক্ষেত্রে একের অধিক মানে এগুলো আমার। ঠিক আছে? এগুলো আমার। তখন এই যে মিয়েই বলবো। পুরুষ হলে বলবো মিয়েই আর যদি মেয়ে হই তাহলে বলবো মিয়ে। ওকে? বুঝাতে পারছি? একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। মানে একটা যখন বোঝাবে তখন বলবো মিও অথবা মিয়া। ছেলে হলে মিও আর মেয়ে হলে মিয়া। আর যখন একের অধিক জিনিস থাকবে এগুলো বলবো যে এগুলো আমার, তখন বলবো মিয়েই আর মিয়ে। মিয়ে হলে বলবো কখন ছেলে আর মিয়ে বলবো মহিলা হলে। ঠিক আছে? এটা গেল। তারপর আসবে তোমার। তোমার আর এই যে ২ টাই তোমার। তোমার আমরা দেখি যখন প্লুরাল একটা জিনিস বোঝাবে তোমার, এটা তোমার, হ্যাঁ? তখন তুয়া অথবা তুয়া। তুয়া বলবো যখন ছেলে হবে। এটা কিন্তু ইনফরমাল। আমরা নরমালি তোমার বলি না? সম্মান অত কিছু ইয়ার দরকার নাই। ইনফরমাল যেটাকে বোঝানো হয়। তুও, তুয়া। তুয়া অর্থ তোমার, তুয়া অর্থ তোমার। ছেলে হলে বলবো তুও আর মেয়ে যদি আমি হই তাহলে বলবো তুয়া। একবচনের ক্ষেত্রে, একটা জিনিসের ক্ষেত্রে। আর যখন একের অধিক হবে ইনফরমালি একের অধিক হবে তখন বলবো তুই অথবা তুয়ে। তুই বলবো ছেলে হলে আর তুয়ে বলবো মেয়ে হলে যখন একের অধিক হবে। মনে করো এগুলা তোমার। ঠিক আছে? তখন বলবো তুই যখন ছেলে যদি হই আমি। আর মেয়ে যদি হই বলবো তুয়ে। ওকে? আর যদি একটা ক্ষেত্রে হয় তাহলে বলবো তুয়া অথবা তুয়া। তুয়া বলবো ছেলেদের ক্ষেত্রে, মেয়ে বলবো তুয়া মেয়ে হলে বলবো। ঠিক আছে? এটা গেল তোমার। ঠিক আছে? তোমার পরেরটাও কিন্তু বলা যায়। তো ফরমাল ওয়েতে কিন্তু আমরা তুমি বলতে পারবো না। আপনি বলবো আপনার। এই যে এর পরেরটা আসবে আপনার। ২ টা আছে আপনার। একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। মানে একটার ক্ষেত্রে সুও অথবা সুয়া। এটা আপনার সুও। যদি আমি ছেলে যদি সে ছেলে হয় বলবো এটা আপনার সুও যদি ছেলে হয়। আর যদি বলে এটা আপনার মেয়ে হলে বলবো একটা জিনিসের ক্ষেত্রে সুয়া। সুয়া এটা আপনার একটা জিনিসের ক্ষেত্রে। তারপরে আসবে এটা কিন্তু ফর্মাল ওয়েতে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে বলবো সুয়া অথবা সুয়া ফর্মাল ওয়েতে। ঠিক আছে? সম্মান জানিয়ে বলছি এটা। আপনার। এটা আপনার সিঙ্গুলার মানে একটা জিনিসের ক্ষেত্রে এটা আপনার। সুও হলে ছেলে, সুয়া হলে মেয়ে। আপনার। ওকে? দ্বিতীয়টাতে আসবে প্লুরাল। এটাও আপনার। সুয়োই অথবা সুয়ে। সুয়োই অথবা সুয়ে যখন একের অধিক হবে এগুলো আপনার। ঠিক আছে? এগুলো আপনার একের অধিক প্লুরাল। তখন হবে সুয়োই অথবা সুয়ে। সুয়োই কখন বলবো? যখন আমি ছেলে মানে যদি সে ছেলে হয় যে এটা আপনার ছেলে যদি হয় সুয়োই। আর যদি মেয়ে হয় তাহলে সুয়ে। ওকে? এটা হলো ফর্মাল ওয়েতে লাস্টের ২টা আপনার, আপনার। ওকে? তো এই শব্দগুলো আমরা কিন্তু মনে রাখবো। তো এইবার আমরা কিছু বাক্য দেখে নিব। ঠিক আছে? তো চলুন দেখি। তোমার কি কোনো ভাই আছে? এটার ইতালিয়ান কি হবে? আই ফ্রাতেল্লি। আই ফ্রাতেল্লি অর্থাৎ তোমার কি কোনো ভাই আছে? এটা কিন্তু ক্যাজুয়াল, ইনফর্মাল আর কি যেটাকে বলা হয়। আই ফ্রাতেল্লি তোমার কি কোনো ভাই আছে? আর যদি আমরা সম্মান দিয়ে বলি বা ফর্মালি বলি তাহলে আ ফ্রাতেল্লি অর্থ আপনার কি কোনো ভাই আছে? আ ফ্রাতেল্লি। আর যদি আমি ইনফর্মালি বলি বা ক্যাজুয়ালি বলি তোমার কি কোনো ভাই আছে? আই ফ্রাতেল্লি। ওকে? তারপর আসবে এই হয় আমার স্বামী। এটার ইতালিয়ান কি হবে? কুয়েস্তো এ মিও মারিতো।
কুয়েস্তো এ মিও মারিতো। কুয়েস্তো অর্থ এখানে এই, এ অর্থ হয়, মিও অর্থ আমার, মারিতো অর্থ স্বামী। এখানে স্বামী কিন্তু একজনই বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে কুয়েস্তো এ মিও মারিতো অর্থ এই হয় আমার স্বামী। ওকে, আমরা কিন্তু এই যে মিও মারিতো এগুলার শব্দ অর্থগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। এর আগের ভিডিওতেও কিছু শব্দ অর্থগুলো দেওয়া আছে, মানে এই সিরিজের যে আমি ভিডিও প্লেলিস্ট আকারে বানিয়েছি আগের পর্বগুলোতে আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই প্লেলিস্টে গিয়ে। ওকে, তাহলে কুয়েস্তো এ মিও মারিতো অর্থ এই হয় আমার স্বামী। তারপরে আবার কুয়েস্তো এ মিও মলিয়ে অর্থ এই হয় আমার স্ত্রী। মলিয়ে অর্থ স্ত্রী। মিয়া, মিয়া এখানে স্ত্রী বোঝাচ্ছে, স্ত্রীবাচক, সেই জন্য এখানে মিয়া বসছে। ঠিক আছে, কুয়েস্তো এ মিও মলিয়ে অর্থ এই হয় আমার স্বামী। তারপরে আসবে এটা কি তোমার বোন। নর্মালি আমি কোয়েশ্চেন করলাম, এটা কি তোমার বোন, এটা কিন্তু ক্যাজুয়ালি করলাম। ওকে, তাহলে কি হবে, কুয়েল্লা এ তুয়া সরেল্লা, এটা কিন্তু ইনফর্মালি। কুয়েল্লা এ তুয়া সরেল্লা, কুয়েল্লা অর্থ এ ওইটা, এ অর্থ হয়, তুয়া অর্থ তোমার, সরেল্লা অর্থ বোন। তাহলে এটা পুরোটা কি দাঁড়াবে, কুয়েল্লা এ তুয়া সরেল্লা অর্থ ওইটা কি তোমার বোন। এই যে সরেল্লা এটার শব্দ অর্থ কিন্তু আমার আগের যে ভিডিওগুলো ওগুলোতে দেওয়া আছে। ওকে, তারপরে তাহলে এটা কিন্তু ইনফর্মাল, ক্যাজুয়াল আর কি। আর যদি আমি ফর্মালি বলি, ক্যাজুয়ালি ফর্মালি বলি, তাহলে কি হবে, ওইটা কি আপনার বোন, আপনি করে সম্বোধন করলাম ফর্মালি। তাহলে এটার ইতালিয়ান কি হবে, কুয়েল্লা এ সুয়া সরেল্লা, এই যে সুয়া, সুয়া মানে আপনার, মানে ফর্মালি সুয়া। তাহলে কুয়েল্লা অর্থ ওইটা, এই অর্থ হয়, সুয়া অর্থ আপনার, সরেল্লা অর্থ বোন। ওকে, মনে থাকবে, আশা করি আপনাদের এই ভিডিওগুলো কিন্তু অনেক উপকার আসবে আপনারা যদি প্র্যাকটিস করেন। আর হ্যাঁ, ভিডিওটিতে কিন্তু লাইক না দেন তাহলে কিন্তু আমার এই যে আপনাদের জন্য ভিডিও বানানো সেটা কিন্তু সার্থক হবে না। ওকে, তো আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এরপরে আমরা যাই। তো এবার আমরা ৪টি বাক্য দিয়ে ছোট্ট একটি কথোপকথন দেখব, মানে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে। যে শব্দগুলো শিখলাম আমরা, এই শব্দগুলো দু একটা এদিক ওদিক থাকবে, এই শব্দগুলো দিয়ে আমরা একটা কথোপকথন দেখব, ছোট্ট একটা কথোপকথন। ওকে, তো প্রথমেই যে বাক্যটি আমরা দেখব, আপনার কি কোনো সন্তান আছে। আপনার কি কোনো সন্তান আছে, এটার ইতালিয়ান কি হবে, লেই আ ফিলি। লেই আ ফিলি, দেখুন এখানে বাংলা উচ্চারণটা দেওয়া আছে লেই আ ফিলিয়ে, কিন্তু এটা ফিলি হবে, আমার একটু মিস্টেক হয়েছে। লেই আ ফিলি অর্থ আপনার কি কোনো সন্তান আছে। এখানে লেই অর্থ আপনার, আ অর্থ আছে, আর ফিলি অর্থ সন্তান, অর্থ আপনার কি কোনো সন্তান আছে। লেই আ ফিলি। ওকে, এখানে কিন্তু আমি ফর্মালি বলছি লেই। ওকে, এই জন্য এখানে লেই হয়েছে। এরপরেরটা আমরা, এর উত্তরে আমাকে জিজ্ঞেস করলো বা আমি যাকে জিজ্ঞেস করলাম সে উত্তর দিল, হ্যাঁ আমার ২ সন্তান আছে। হ্যাঁ আমার ২ সন্তান আছে। সি, এটার ইতালিয়ান হবে সি অ দুয়ে ফিলিয়ে। সি অ দুয়ে ফিলিয়ে অর্থ হ্যাঁ আমার ২ সন্তান আছে। এখানে সি অর্থ হ্যাঁ, অ অর্থ আমার আছে, দুয়ে ২, ফিলিয়ে সন্তান। তাহলে পুরাটা কি দাঁড়াবে, হ্যাঁ আমার ২ সন্তান আছে, সি অ দুয়ে ফিলিয়ে। এবং সাথে সাথে বললাম এইগুলো হয় আমার কন্যা, তার ছবি দেখায় বা সাথে যদি দুজন থাকে ওই দুজনকে দেখায় বললাম এইগুলো হয় আমার কন্যা। এবং আপনার সাথে সাথে আবার প্রশ্ন করলাম আপনারগুলো, আপনার। তো এটার ইতালিয়ান কি হবে, এইগুলো হয় আমার কন্যা এবং আপনার, এটার ইতালিয়ান হবে কুয়েস্তো সোনো লে মিয়ে ফিলিয়ে। এ লেই অর্থ এগুলো হয় আমার কন্যা এবং আপনার। এখানে কুয়েস্তো অর্থ এইগুলো, সোনো হয়, লে মিয়ে ফিলিয়ে আমার কন্যা। মিয়ে ফিলিয়ে অর্থ আমার কন্যা, মিয়ে অর্থ আমার, ফিলিয়ে কন্যা। ফিলিয়ে, এখানে দেখুন ফিলিয়ে বানানটা প্লুরাল, একের অধিক, এই যে ফিলিয়ে মিয়ে একের অধিক সেজন্য। এ লেই, এ অর্থ এখানে এবং, লেই আপনার। ওকে, আমি আবার কোশ্চেনটা করছি, এ লেই এবং আপনার। তার উত্তরে বলল না, যাকে কোশ্চেন করছে সে বলল না, মানে আমার কোনো সন্তান নেই এটা বুঝাইছে না, কিন্তু আমার একটি ভাতিজা আছে বা ভাইয়ের ছেলে মেয়ে যায়, ছেলে আছে। না, কিন্তু আমার একটি ভাতিজা আছে। এটার ইতালিয়ান কি হবে, ন মা অ উন নিপোতে। ন মা অ উন নিপোতে অর্থ না, কিন্তু আমার একটি ভাতিজা আছে। এখানে ন অর্থ না, মা অর্থ কিন্তু, অর্থ আমার আছে, উন একটি, নিপোতে অর্থ ভাতিজা। ওকে, তাহলে কি দাঁড়ালো পুরোটা, ন মা অ উন নিপোতে অর্থ না, কিন্তু আমার একটি
ভাতিজা আছে। তো এই ৪ টা বাক্য আমরা কিন্তু একটা ছোট্ট কথোপকথন হয়ে গেল। আমরা অল্প, অল্প করে শিখব। এমনিতে আপনাদের ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেক লং ভিডিও পছন্দ করেন না, সেটা আমিও জানি। তো একটু বড় হয়ে গেলে ধৈর্য সহকারে একটু দেখবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এই পার্ট বাই পার্ট এই প্লেলিস্ট আকারে কিন্তু পর্ব ১, ২, ৩ এভাবে সাজিয়েছি। আপনারা আজকে হলো এটা ৩ নাম্বার পর্ব। ওকে? আপনারা এটা দেখে নিবেন। আর যদি চাই যে আগের ভিডিওগুলো আপনারা শুরু করুন, ১ নাম্বার থেকে যে পর্বগুলো আছে সেগুলো দেখে নিবেন, প্লেলিস্টে দেওয়া আছে। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে।